আর অল্প কিছুদিন পর এসএসসি পরীক্ষা, সময় খুব দ্রুত চলে যাচ্ছে কিন্তু তোমার সিলেবাস শেষ হয় নাই। প্রতিদিন তুমি ক্যালেন্ডারে একটা একটা করে ডেট কাটতেছো কিন্তু তোমার পড়া একদমই আগাচ্ছে না, তুমি ডিপ্রেশনে ভুগতেছো, তোমার ভিতরে প্যানিক অ্যাটাক হচ্ছে, মনে হচ্ছে যে আমাকে দিয়ে হবে না, আমার মনে হয় রেজাল্টটা খারাপই হবে। তুমি এই ভিডিওটা দেখো, এই মোমেন্টে তোমার করণীয় কি, কিভাবে পড়াশোনা করলে আসলে তুমি এই 1 মাস সময়ে খুব ভালো একটা রেজাল্ট আনতে পারবা। তোমার হাতে যদি 15 দিন সময় থাকে তখনও তুমি এই ভিডিওটা দেখে থাকো, তাও তুমি কিভাবে কামব্যাক করে একটা ভালো রেজাল্ট করতে পারবা, কি কি বিষয়গুলো মেইনটেইন করলে তুমি আসলেই এই জায়গা থেকে ভালো রেজাল্টে যাইতে পারবা, সেটা তোমাকে একদম বাস্তবসম্মত ওয়েতে বোঝানোর চেষ্টা করব। কেন বলছি বাস্তবসম্মত ওয়ে? দেখো, এই মোমেন্টে তোমার যদি টাইম লাইনের দিকে বারবার তাকায় প্যানিক অ্যাটাক হয়, তার মানে হচ্ছে তুমি প্যানিক করে তোমার সময় নষ্ট করতেছো। আমরা আমাদের জীবনে যখন যখন এরকম প্যানিক করি, কনফিউজিং স্টেটে থাকি, বুঝি না কি করব, আমরা কাজ না করে অনেক বেশি চিন্তা করি, তখন ওই সময়টা আমাদের নষ্ট হয়। ওই সময়টা আমাদের নষ্ট হয়। আমাদের খুব দ্রুত এই প্যানিকিং মুড থেকে বের হয়ে এসে অতিরিক্ত ওভার থিঙ্কিং এর যেই তোমার হচ্ছে মুড আছে, এই মুড থেকে বের হয়ে এসে কাজে ফোকাস করতে হবে, তাহলে আমরা সময়টাকে কাজে লাগাতে পারবো। আর সময়টাকে কাজে লাগাইতে পারলে যেই জিনিসপত্রগুলোতে আমাদের ডেডলাইন সেট থাকে, যে একটা নির্দিষ্ট সময় পরেই পরীক্ষা হবে, ওই জিনিসপত্রগুলোতে আমরা চড়াই উতরাই পার করে একটা ভালো রেজাল্ট আনতে পারবো। তো এই মোমেন্টে তোমার যদি অনেক বেশি প্যানিক হয়, প্যানিককে সরায় রেখে বাস্তবসম্মত চিন্তা করতে হবে, একদম বাস্তবসম্মত চিন্তা করতে হবে, বাস্তবসম্মত স্টেপ নিতে হবে। তুমি যেই মোমেন্টে এই ভিডিওটা দেখতেছো, আজকেই দেখো, 5 থেকে 5 দিন পরে দেখো, 1 সপ্তাহ পরে দেখো, ওই ডেট থেকে তোমার এক্সাম ডেট হিসাব করো, মাঝখানে কতদিন আছে। টোটাল যে ডেটটা আছে, তোমার ধরো 21 এপ্রিল পরীক্ষা, 21 তারিখে যদি তোমার পরীক্ষা হয়, খেয়াল করো, 21 তারিখে যদি তোমার পরীক্ষা হয়, পরীক্ষার আগে 3 দিন গ্যাপ রাখবা, তার আগে যেই সময়টা থাকবে। তো ধরো 21 তারিখে পরীক্ষা হইলে 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত তোমার ফার্স্ট এক্সামের জন্য পড়তে হবে। তো 17, 18, 19, 20 এই 3 দিন তুমি গ্যাপ রাখবা। এই 17 তারিখের আগে যেই কয়দিন তোমার সময় থাকবে, এই সময়টা তোমাকে ফুললি পড়াশোনায় ফোকাস করতে হবে। তখন পড়াশোনায় যখন তুমি ফোকাস করবে, আগের টাইমটা, এইটা তোমাকে আবার কিছু স্ট্র্যাটেজিক ওয়েতে ফোকাস করতে হবে, নর্মাল ওয়েতে ফোকাস করলে হবে না। প্রথম কথা, তোমাকে বাস্তব চিন্তা করতে হবে যে তোমার সিলেবাস আসলে কতটুকু বাকি। তুমি যেটা করবা, যে তোমার টোটাল যতগুলা সাবজেক্টে সিলেবাস বাকি, যতগুলা সাবজেক্টে সিলেবাস শেষ হয় নাই, যতগুলা সাবজেক্টে যা যা পড়ছো, একটা খাতা বের করে এক একটা পেজে তোমার সিলেবাস সম্পর্কে বিস্তারিত লিখবা। এক একটা পেজে তোমার সিলেবাস শেষ হওয়া সম্পর্কে বিস্তারিত লিখবা, যে আমার ফিজিক্সে এটা এটা পড়া হয়েছে, এটা এটা বাকি, কেমিস্ট্রিতে এটা এটা পড়াইছে, এটা এটা বাকি, ম্যাথে এটা এটা পড়াইছে, এটা এটা বাকি, এভাবে তুমি লিখবা। এরপরে তুমি অ্যাপ্লাই করবা হচ্ছে 80-20 রুল। 80-20 রুল তোমাকে খুঁজে বের করতে হবে ওই 20% টপিক, যেই টপিক থেকে 80% কোশ্চেন হয়। কারণ তোমার আগে ধান্দা থাকবে A+ পাওয়া, আগে ধান্দা থাকবে মোটামুটি একটা এভারেজ ভালো রেজাল্ট করা, তারপরে তুমি অনেক ভালোতে যাবা। তো প্রত্যেকটা সাবজেক্টে আগে A+ পাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোতে আগে ফোকাস করতে হবে। 80-20 রুল কি? ওই 20টা টপিক, ওই 20টা স্পট যেখান থেকে 80% কোশ্চেন হয়। যেমন ধরো আমরা রসায়নেই র্যাপিড রিভিশন ক্লাস রেকর্ড করতেছি, মানে রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টা টপিককে আমি তোমাকে খুব কম সময় সুন্দর করে পড়াই দিচ্ছি, এবং অ্যানালাইসিস করে 20টা টপিকের সাজেশন ভিডিও কিন্তু বলে দিছি। এরকম ফিজিক্সেরও করা হচ্ছে, ম্যাথেরও করা হচ্ছে। আমাদের এই চ্যানেলেই তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পটগুলো পেয়ে যাবা। এই স্পটগুলোকে অ্যানালাইসিস করে যেমন আমাদের টিচাররা তোমাকে দিয়ে দিচ্ছে, ঠিক তেমনিভাবে এই স্পটগুলোর উপরে কিন্তু আমরা ক্লাসও নিচ্ছি, সেই ক্লাসগুলো তোমাদের কিন্তু রেকর্ড করে দিব। তো তোমরা এই 80-20 রুল অ্যাপ্লাই করে, প্রথমেই 80-20 রুল অ্যাপ্লাই করে তোমার সর্বোচ্চ পরিমাণ এফোর্টটা দিবা এই 20% টপিকে, যাতে তোমার 80% মার্ক উঠে। ফলে দেখা যাবে তোমার ফিজিক্সে ওই 20% টপিক কভার হয়ে যাবে, কেমিস্ট্রিতে, ম্যাথে, তারপরে বায়োলজিতে, এরকম প্রত্যেকটা সাবজেক্টে ওই 20% টপিক তোমার আগে কভার হয়ে যাবে। তাহলে তোমার প্রথমেই ফোকাস করতে হবে এই যে 20% টপিক, যেগুলোতে তোমার 80% কোশ্চেন হয়। এটা কভার করার পর শুধুমাত্র কভার করলে হবে না, সামনের এই টাইম লাইন যদি তোমার হাতে এই 17 তারিখ থেকে সামনের এই জায়গাতে 15 দিন সময় থাকে, তো এই 15 দিন সময়ের মধ্যে একটা মোটামুটি প্রপার ডিস্ট্রিবিউশন করতে হবে। প্রপার ডিস্ট্রিবিউশন কি? তুমি টপিক কভার করতে চাচ্ছ ওই 20% টপিক যেগুলো থেকে 80% কোশ্চেন হয়, ওই টপিকগুলো কভার করার ট্রাই করবা। 15 দিন সময় থাকলে 10 দিনের মধ্যে চেষ্টা করবা খুব রিয়েলিস্টিক ওয়েতে যেন একবার করে সুন্দর মতো কভার হয়ে যায়। বাকি যেই সময়টা আছে তোমার হাতে 5 দিন, এই 5 দিনে তোমার প্রচুর পরিমাণে রিভাইজ করতে হবে, প্রচুর পরিমাণে ওই টপিকগুলাই বারবার রিভাইজ করতে হবে। কারণ কি? এই রিভাইজ করার পিছের রিজন হচ্ছে, সবচেয়ে বড় রিজন হচ্ছে যে যখন তুমি
পড়াশোনা করতেছো, মাথায় রাখবা, যখন তুমি পড়াশোনা করতেছো একটা টপিক তুমি একবার দেখতেছো, ওই একটা টপিক একবার দেখে ওটা সম্পর্কে তোমার আন্ডারস্ট্যান্ডিং বাড়ে, কিন্তু ওটা কিন্তু তোমার ব্রেনে একদম মানে কি বলে অ্যাবজর্ব হয়ে যায় না, একদম স্যাচুরেশন স্টেটে চলে যায় না। স্যাচুরেশন স্টেট মানে যেটা তুমি অটোমেটিক পারো, সেটা হচ্ছে স্যাচুরেশন স্টেট। তো তুমি ওই টপিকটাকে যদি স্যাচুরেশন স্টেটে নিয়ে যেতে চাও, প্রথমবার শেখার পর তোমাকে কয়েকবার, 3বার 4বার 5বার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের ফলেই তুমি ওই জিনিসটা নিয়ে স্যাচুরেশন স্টেটে যাইতে পারবা। সো এই জন্য আমার তোমার প্রতি সাজেশন থাকবে যে ট্রাই করবা, তোমার যে ডেডলাইন তৈরি হচ্ছে এই ডেডলাইনের অন্তত 3-4 দিন আগে তোমার এই সিলেবাসটা, যেগুলো তোমার ওই 20% সিলেবাস, ওগুলো একবার কভার করা, এরপর স্যাচুরেশন স্টেটে যাওয়া। এবার দেখো, প্রতিদিন যখন তুমি পড়াশোনা করতেছো, প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় নিবা, যেই সময় তুমি ফোকাস করবা এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিসে। ডেডিকেটেড এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করবা। ডেডিকেটেড এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিসের ফলেই তোমার ভিতরে আস্তে আস্তে বোর্ড এক্সামের জন্য একটা মানে সিরিয়াস লেভেলের প্রস্তুতি চলে আসবে। সো ডেডিকেটেড এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এটা তোমাকে প্রথমত মাথায় রাখতে হবে। সো আমরা আজানের জন্য একটা ব্রেক নিয়েছিলাম ছোট্ট। সো ব্রেকের পরে আমরা আবার আসি, আবার আমরা আমাদের টপিকে ফিরে আসি। তো তোমাদের যেটা বলতেছিলাম, প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় রাখবা, যেই সময়ে তুমি এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করবা। কারণ তুমি ফাইনালি যখন পরীক্ষা দিবা, তখন তোমাকে এমসিকিউ এবং সিকিউ সলভ করতে হবে। তো তোমার ব্রেনকে তুমি যদি এমসিকিউ আর সিকিউ সলভের জন্য ট্রেন না করো, তাহলে ফাইনাল পরীক্ষার সময় যে তুমি কিন্তু ভালো করতে পারবে না। সো তোমাদের যাদের এখনো সিলেবাস বাকি আছে, তোমাদের এখন এই 20% সিলেবাসের দিকে ফোকাস করা উচিত। যেই 20% সিলেবাস থেকে 80% কোয়েশ্চেন হয়, অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো, এগুলো আগে পড়বা, বাছাই করবা, একটা নোট তৈরি করবা যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলা তোমাকে আলাদা করে রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো, যেমন ধরো রচনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনাগুলো আলাদা করো, প্যারাগ্রাফের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো আলাদা করো, স্টোরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টোরিগুলো আলাদা করো এবং টপিকগুলোর নাম লিখে রাখো। এভাবে ফিজিক্সের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলা, কেমিস্ট্রির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলা, এই জিনিসপত্রগুলো টপিকগুলোর নাম লিখে লিখে একটা একটা করে পড়বা, দাগায় নিবা, এক একটা করে পড়বা, দাগায় নিবা। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট টেকনিক। এইভাবে টার্গেট ওরিয়েন্টেড পড়াশোনা করলে সবচেয়ে দ্রুত তুমি আগাইতে পারবা, সামনের সময়টা কাজে লাগবে। আমি যেটা করি, এরকম যখন সিরিয়াস মোমেন্টে আসে, তখন আমি আমার বাকি সব কিছু থেকে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই। প্রথমত আমি নিজের উপরে কন্ট্রোল আনি, আমি নিজের উপর একদম 100% কন্ট্রোল আনি। সব কিছু থেকে ডিস্ট্র্যাক্টেড মানে কি, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে আমি এই মোমেন্টটাতে, পরীক্ষার আগের এই মোমেন্টটাতে যোগাযোগ একদম কমিয়ে দিই। আমার যারা একদম স্টাডি পার্টনার আছে, মানে যাদের সাথে একসাথে আলোচনা করে পড়াশোনা করা হয়, সিলেবাস টার্গেট নেওয়া হয়, তাদের সাথে ছাড়া যাদের সাথে সময় নষ্ট হয়, এরকম বন্ধু বান্ধব সবার সাথে যোগাযোগ কমিয়ে দিই। সোশ্যাল মিডিয়া চালানো একদম বন্ধ করে দিই। ইউটিউবে ক্লাস করার জন্য যতটুকু থাকা প্রয়োজন ততটুকু থাকি, এবং নিজের মাইন্ডকে এতটা কন্ট্রোল করি যে প্রতি ঘন্টায় আমি কি পড়বো, আজকে সারাদিনে আমার টার্গেট কি, প্রতি ঘন্টায় আমার কি কি টার্গেট, এই টার্গেটগুলো নিয়ে নিজের সাথে নিজে লড়াই করতে থাকি, নিজের সাথে নিজে যুদ্ধ করতে থাকি। 8 ঘন্টা টার্গেট থাকলে চেষ্টা করি 8 ঘন্টায় পড়াশোনা করতে, 10 ঘন্টা টার্গেট থাকলে চেষ্টা করি 10 ঘন্টায় পড়াশোনা করতে। এভাবে মাইক্রো লেভেলে টার্গেট ফিল আপ করতে 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 তুমি কিন্তু আস্তে আস্তে বড় লেভেলে যাইতে পারবা। আস্তে 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 তোমাকে যাইতে হবে। সো তোমার হাতে যদি খুব কম পরিমাণ সময় থাকে, তাহলে তোমার প্যানিক না করে, কনফিউশন স্টেটে না থেকে এখনই উচিত তোমার পড়াশোনা শুরু করা। যারা যারা এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, তারা কমেন্ট সেকশনে তুমি হচ্ছে যে অবশ্যই কমেন্ট করে যাবা যে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, ইনশাল্লাহ আমি সিলেবাসটা 80% ওই যে কোশ্চেন আসার যে টপিক, ওইটা আমি কাভার করব। সো ইনশাল্লাহ কাভার করব, এরকম একটা কমেন্ট করে যাবা। এই কমেন্টটাই হয়তো তোমাকে অনুপ্রেরণা দিবে যে তুমি যাতে ফিউচারে এসএসসি পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করে যাও। আর আমাদের আইটিএস একাডেমির যে চ্যানেল আছে, চ্যানেলগুলোতে কিন্তু তোমাদের জন্য সব কিছু ফ্রিতে দিয়ে দেওয়া আছে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ক্লাস, টেস্ট পেপার সলভ, তোমার এমসিকিউ, সিকিউ, তারপর হচ্ছে র্যাপিড রিভিশন ক্লাস আসতেছে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা ফ্রিতে দিয়ে রাখছি। জাস্ট তুমি ক্লাস করবা। আমাদের টিচাররা হাইলি কোয়ালিফাইড টিচার, যাদেরকে আমরা সারা বাংলাদেশ থেকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসছি যে এই টিচারগুলো সবচেয়ে ভালো, তাদেরকে একত্রিত করে বেস্ট ক্লাসগুলা কিভাবে নেওয়ানো যায়। সো আমাদের সাথে থাকো, পড়াশোনা করো, আর অবশ্যই কমেন্টে লিখে যাবা যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, ইনশাল্লাহ আমার সিলেবাস কভার হবে।